शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 12। শ্রী রামকৃষ্ণের শক্তি। অন্য একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে শ্রী রামকৃষ্ণের কাছে এসে জানালেন যে তার বিপদগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ঙ্কর অশান্তি এসে উপস্থিত হয়েছে। তিনি শ্রী রামকৃষ্ণের কাছে আকুতি জানালেন যে যদি রামকৃষ্ণ দয়া করে কোনো দৈব ঔষধ তাকে দেন তাহলে তিনি এই বিপদে রক্ষা পান। মহিলাটি সাধক হিসাবে শ্রী রামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্যে তাঁর কাছে এসেছিলেন। শ্রী রামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বললেন, সেখানে অর্থাৎ নহবতে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার এসব মন্ত্রৌষধি জানা আছে। এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। শ্রী রামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহবতে গেলেন। শ্রী মা তখন পূজায় বসেছেন। মহিলাটি শ্রী মাকে তাঁর করুণ কাহিনী এবং শ্রী রামকৃষ্ণের পরামর্শের কথা বললেন। সব শুনে শ্রী মা বুঝলেন যে শ্রী রামকৃষ্ণ মজা করছেন। তিনি সরলভাবে মহিলাটিকে বললেন, আমি তো কিছু জানি না বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তাঁরই কাছে যাও। মহিলাটি শ্রী রামকৃষ্ণের কাছে গেলেন। শ্রী রামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমেছে, তাই তাকে আবার নহবতে পাঠালেন। করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুঝিয়ে পুনরায় শ্রী রামকৃষ্ণের কাছে যেতে বললেন। এইভাবে বার তিনেক যখন শ্রী রামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন, তখন শ্রী মা পূজার একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন, বাছা, এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন। অচিরেই শ্রী মায়ের আশীর্বাদ সফল হয়েছিল। মহিলাটি হলেন কালীপদ ঘোষের দানাকারীর স্ত্রী। বিপদগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তাই নয়, তিনি শ্রী রামকৃষ্ণের পার্ষদবৃন্দের অন্তর্ভুক্ত হয়েছিলেন। উৎস দ্রষ্টব্য শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, পৃষ্ঠা 358 থেকে 59, শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 137 থেকে 38। লক্ষণীয় এই যে এই ঘটনার মাধ্যমে শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের লোকজননী সত্তার উন্মোচন করলেন এবং শ্রী রামকৃষ্ণের অবর্তমানে যে মহাব্রত সাধনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন, কৌশলে তার অঙ্গীকার শ্রী মাকে দিয়ে তিনি করিয়ে নিলেন। উৎস দক্ষিণেশ্বরে অন্য একটি ঘটনা থেকে জানা যায় যে শ্রী রামকৃষ্ণ সারদা দেবীর এই লোকমাতৃত্বের অঙ্গীকার সম্পর্কে অবহিত হয়ে প্রসন্ন ও আশ্বস্ত হয়েছিলেন। দ্রষ্টব্য শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 142।
শ্রী রামকৃষ্ণ জানতেন যে যুগ প্রয়োজন সাধনের জন্য তাঁর আবির্ভাব, তাতে তাঁর লীলাসঙ্গিনী সারদা দেবীর ভূমিকা তার চেয়ে কোনো অংশে কম নয়, হয়তো বেশি। তিরোধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শ্রী মায়ের গুরুশক্তিকে উদ্বুদ্ধ ও কর্মপরিণত করে তাঁর জীবোদ্ধার ব্রত রূপ অসমাপ্ত কার্যভার সারদা দেবীর উপর অর্পণ করার পটভূমি রচনা করেছিলেন শ্রী রামকৃষ্ণ কাশীপুরে তাঁর শেষ অসুখে অবলম্বন করে। সেখানে তিনি যখন মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন, সে সময় একদিন শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে অনুযোগ করে বললেন, তুমি কি কিছু করবে না? নিজেকে দেখিয়ে এই সব করবে? নারী সুলভ দ্বিধা এবং লজ্জাবশত শ্রী মা উত্তর দিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? শ্রী রামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বলে উঠলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আর একদিন শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে সারদা দেবীকে বললেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। সারদা দেবী বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? কিন্তু শ্রী রামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 133-34। পরবর্তীকালে শ্রী মা বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি শ্রী রামকৃষ্ণ দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম, তাই তো, অনেক কাজ বাকি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা সংখ্যা 9। শ্রী মায়ের জীবনের রহস্যটি শ্রী রামকৃষ্ণ অবগত ছিলেন। শ্রী মাকে তাঁর স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তাঁর উপরে অর্পণ করে শ্রী রামকৃষ্ণ নিশ্চিন্ত হয়েছিলেন। তাই বোধহয় শ্রী মায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বেই তাঁর লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠিতা করার প্রয়োজন অনুভব করেছিলেন। ষোড়শী পূজার মধ্যে সেই প্রয়োজনই চরিতার্থতা লাভ করেছিল। এর মাধ্যমে শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্ব মাতৃত্বের বেদিতে। শুধু প্রতিষ্ঠার প্রয়োজনই নয়, স্বামীজির ভাষায়, যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নূতন যুগের সূচনা হয়েছে। উৎস প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ নাম্বার 506। সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনেও আবশ্যক ছিল। সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যক ছিল। তাই ষোড়শী পূজার সময় শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে শ্রী রামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শ্রী শ্রী মার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এবং পূজা শেষে
দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল, জপের মালা প্রভৃতি সর্বস্ব তাঁর চরণে চিরকালের জন্যে সমর্পণ করেছিলেন। উৎস: লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, সাধক ভাব, পৃষ্ঠা 366-67। কোন দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন, ষোড়শী পূজায় সে সম্পর্কে শেষ কথা। জগতের সাধন ইতিহাসে এটি একক ও অনন্য দৃষ্টান্ত। শ্রী রামকৃষ্ণ রহস্য করে শ্রী মা সম্পর্কে বলতেন ছাইচাপা বেড়াল। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 128। বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না, তেমনি সংসারে আর 5 জনের মধ্যে শ্রী মা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপের সাধারণের অজ্ঞাত ছিল। তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল। শুধু সাধারণের কাছে কেন, শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও। তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরুভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন, মা ঠাকরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউই পারবে না, পরে ক্রমে পারবে। তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরুভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন, মা ঠাকরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। উৎস: স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4th সংস্করণ, 1384, পৃষ্ঠা 76। স্বামী প্রেমানন্দ লিখেছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! উৎস: স্বামী প্রেমানন্দের পত্রাবলী, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 2য় সংস্করণ, 1386, পৃষ্ঠা 131-32। শ্রী মায়ের সুদীর্ঘকালের দাড়ি এবং ভারী স্বামী শারদানন্দ শ্রী মায়ের সম্পর্কে তার ধারণা একটি গান গেয়ে মাঝে মাঝে প্রকাশ করতেন। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি, বিচিত্র ভবের মেলা, ভাঙো গড় 2টি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি, এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। উৎস: উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 16। বাস্তবিক শ্রী রামকৃষ্ণ যদি শ্রী মা সম্পর্কে কিছু না বলে যেতেন, তাহলে শ্রী মা জগতের কাছে হয়তো চিরকালের জন্যে অবগুণ্ঠিতাই হয়ে রয়ে যেতেন। শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের মুখে তাঁরই স্বীকারোক্তি পাওয়া যায়। মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন, কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব, একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। উৎস: উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 17। তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ, যাকে শ্রী রামকৃষ্ণ নিজের মানসপুত্র বলতেন, স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও বড় বলেছেন, তিনি বলতেন, মাকে চেনা বড় শক্ত, ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা,
ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম? উৎস উদ্বোধন 64তম বর্ষ, পৃষ্ঠা 658। স্বামী সম্বুদ্ধানন্দ বলতেন, 1924 খ্রিস্টাব্দের 18ই ডিসেম্বর সোনারগাঁ, অধুনা বাংলাদেশ আশ্রমে শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে খোকা মহারাজ স্বামী সুবোধানন্দ একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে খোকা মহারাজ বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর ধর্মের ভাবে তন্ময় থাকতেন। পরনের কাপড়ের ঠিক থাকতো না, লোকে পাগল মনে করত। একবার জয়রামবাটিতে শ্বশুরবাড়ির কাছে গিয়ে নাকি বাইরে বসেছিলেন। পাগল দেখবি বলে ভিন গাঁয়ের এক সম্পর্কিত দাদা মাকে বাইরে ডেকে নিয়ে আসেন। তখন মা লজ্জিত হয়ে বলেন, উনি যে আমার স্বামী। তখন ঠাকুরকে বাড়িতে আনা হয়। রাত্রিতে আহারের পর ঠাকুর যে ঘরে ছিলেন সেই ঘরে প্রবেশ করে মা দেখেন খাটে কেউ নেই, কেবল একটা জ্যোতি সেখানে জমাট হয়ে রয়েছে। তা দেখে মা জোর হাতে দাঁড়িয়ে রইলেন। রাত্রি অবসানে শ্রী শ্রী ঠাকুর সেই জ্যোতির মধ্যে থেকে বেরিয়ে, তুমি এই রূপে আবির্ভাব হয়েছ, বেশ বেশ বলে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শুনেছি স্বামী সম্বুদ্ধানন্দের ব্যক্তিগত ডায়েরিতেও এটি লিপিবদ্ধ আছে। সম্পাদক। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।